মাকে জাহান্নামে দিতে হবে। এই জন্য আমরা সন্তানকে দুনিয়াতে আসার পরে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানকে শিক্ষা দিতে হয়, বাবা এটা আমার জিনিস, এটা তুমি খাবা, এটা ধরবা, আর ওইটা হচ্ছে অন্য একটা তোমার চাচার জিনিস, মামার জিনিস, এটা পার্শ্ববর্তী বাড়ির জিনিস, তুমি ধরিও না, খাবার খেয়েও না, এটা ধরলে আল্লাহ তোমাকে জাহান্নামে শাস্তি দিবে। এরকম করে যদি আমাদের সন্তানগুলিকে যদি শিক্ষা দিতাম, আজকে সমাজের মধ্যে চোর, ডাকাত, লম্পট, দর্শক, এরকম সন্তানগুলি সমাজের মধ্যে খুব কম পাওয়া যেত। সন্তান জন্ম দিলাম, সন্তানের পিছনে সময় দিলাম না, সন্তানকে যদি নামাজের জন্য নিয়ে আসতাম, সন্তানকে যদি নামাজ শিক্ষা দিতাম, সন্তানকে যদি সুশিক্ষা দিতাম, সন্তানের কানে যদি আজান দিতাম, সন্তানকে মসজিদে আজান করে যদি সন্তানকে নিয়ে আসতাম, আজকে কোনো সন্তান চোর, ডাকাত, সন্ত্রাস, হিরোইন, ইয়াবা, এরকম সমাজের নানান অপরাধের মধ্যে সম্পৃক্ত থাকতো না। এই জাহান্নাম, এই সন্তানগুলি আল্লাহর ভয় ছোটকাল থেকে শিখতেন এবং আল্লাহর ভয়ে তার দিলটা কাঁপতে থাকতো, আল্লাহর ভয় তার দিলের মধ্যে আসতো। অপরাধ মুক্ত সমাজ আমরা পেতাম। আমাদের রাতের বেলা দিনের বেলা সমান আমরা ঘুমাইতে পারতাম। এখন দিনের বেলা আমাদের ঘুম নাই, রাতের বেলা শান্তির মধ্যে ঘুম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় পুরো সমাজের মধ্যে ঘুরতেন, দেখতেন সেই রাতের বেলা চলাফেরা করে। কোনো সন্তান রাতের বেলা চলাফেরা করতেন না, সমস্ত সন্তানগুলি ঘুমিয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকর্তা ছিলেন, পুরো সমাজের মধ্যে তিনি রাতের বেলা ডিউটি করতেন। আজকে সমাজতন্ত্র আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেন, কিন্তু সমাজতন্ত্র লেনিন, তালমাস, সমস্ত বৈজ্ঞানিক দার্শনিকের যা কিছু শিক্ষা দেখ না কেন, কিন্তু রসুলের সাহাবীদের আদর্শ যদি আমাদের কাছে থাকতো, আজকে রাতের বেলা সমাজ নেতৃত্ব যারা তারা ডিউটি করত, নাগরিকগণ সুন্দর মতো দরজা খোলা রেখে ঘুমাইতে পারত। আজকে আমরাও ঘুমাইতে পারি না, যারা দেশ পরিচালনা করে তারাও ঘুমাইতে পারে না, কারণ আমাদের মধ্যে ইনসাফ নাই, আমাদের মধ্যে মানবতা নাই। আল্লামা ইকবাল বলল, তোমরা যদি আগের যদি ওই নিয়ে ইনসাফের যদি সাহাবীদের জীবনটা যদি তোমরা যদি গ্রহণ করতে পারো, আবার নেতৃত্ব তোমাদের হাতের মধ্যে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে যখন কোনো ভালো মানুষ যখন নেতৃত্ব দেওয়ার জন্য যখন আসবে, তখন তারা সর্বপ্রথম যে কাজটা করবে, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, সমাজের মধ্যে প্রথমে নামাজটা তারা প্রতিষ্ঠিত করে বলবে। কালকে মনে হয় একজন মানুষ মেহমান এসেছিল, তিনি বলল যে আমাদের এত বড় মসজিদ, হুজুর আপনাদের এত বড় মসজিদ, নামাজ পড়তে মুসল্লি আসে না কেন, কম কেন, আসলে দুই একজন আসে কেন? তো আমি তো এরকম মুসল্লি কমই দেখেছি, মসজিদ এত বড় মসজিদ, নামাজ পড়তে মুসল্লি কম আসে। দেখলাম তো দোকানের গাড়ির মধ্যে খেলতেছে, কেউ ছক্কা খেলতেছে, কেউ চা খাচ্ছে, কেউ টিভি দেখতেছে, কিন্তু মুসলমান হয়ে আমরা আজান হয়, আজান দেওয়া, আজানের জবাব দেওয়া ওয়াজিব। এখন আজান দে টিভি চলে মসজিদে, দোকানে আজান দে, আমি মোবাইলে কথা বলতেছি, আল্লাহু আকবার যখন বলা হলো, আল্লাহ বলল বান্দা তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার মানে আমি বড়, আর আমি যদি বলি আমি বড় বসে থাকবো, দাঁড়াবো না, এরপরে আমি চিন্তা করি আমি মুসলমান না, আমার কাছে ঈমান আছে, আমি কালিমা পড়েছি, না, আপনি 1000 বার যদি কালিমাও পড়েন, আল্লাহর হুকুম যদি বাদ দিয়ে চলেন, একটা হুকুম দুইটা নয়, কোনো একটা হুকুম যদি আপনি অমান্য করে থাকেন, আপনার কাছে ঈমান নাই। আপনি ওই পরিষদের মধ্যে আপনার ঈমানদারের নাম আছে, মুসলমানের নাম আছে, পৌরসভায় নাম আছে, আইডি কার্ডের নাম আছে, কিন্তু আল্লাহর খাতায়, মুসলমানের খাতায় আপনার নাম নাই। আমাদেরকে নাম থাকতে হবে আল্লাহর খাতায়, আমার নামটা আছে কি না। সাহাবায়ে কেরাম প্রত্যেক দিন জিজ্ঞেস করতেন, ও ভাই আমার নামটা মুসলমানের নাম আছে নাকি মুনাফিকের নাম আছে? একজন সাহাবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলেছিলেন, এই সাহাবী তোমাকে আমি মুনাফিকের কিছু শিক্ষা দিচ্ছি, তুমি মুনাফিক চিনতে পারবা। মুনাফিক তুমি চিনার জন্য আমি তোমাকে কিছু একটা মেডিসিন দিয়ে দিলাম, একটা তোমাকে আমি যন্ত্র দিয়ে দিলাম।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এরকম উত্তম মর্যাদার সাহাবী। নবীজি বললেন, লাউ কানা নবিয়্যাম মিন বাদিহি লাকানা উমর, যদি আমার পর যদি কেউ যদি নবী আসতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। এইরকম মর্যাদার সাহাবী পর্যন্ত জিজ্ঞেস করতেন আমার নাম কে, মুনাফিকের মধ্যে আছে নাকি মুমিনের মধ্যে আছে, জিজ্ঞেস করতেন। আর আমরা তো একবারও জিজ্ঞেস করি না। আমরা কি সাহাবীর থেকে বড়? জিজ্ঞেস করি না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামের হুকুম নাই, আহকাম নাই, দাড়ি নাই, টুপি নাই, মিসওয়াক নাই, কিছু নাই, বলছে আমি তো মুসলমান। না, আপনি মুসলমান না। আপনি মুসলমান বলে ধোঁকা দিচ্ছেন মুসলমানদেরকে। আপনাকে মুসলমান হতে হলে আল্লাহর প্রত্যেকটি হুকুম আপনাকে মেনে চলতে হবে। একটা হুকুম যদি না মানেন আপনার কাছে ঈমান নাই। কারণ বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাস সিন পর্যন্ত আপনাকে মেনে চলতে হবে। বস, এই দুইটা শব্দের নাম হচ্ছে বস, যথেষ্ট। আপনি যদি না মানেন তাহলে আপনার কাছে ঈমান নেই। সলাতুনিয়া